কম্বল নিয়ে আসবো, পালঙ্ক কই পাবো, কোনো ক্রমে গেলেই বিদায়, হলেই বাঁচি। এত সহজ নয় সাধু সেবা, এত সহজ নয় ভগবানের সেবা। এই জন্য ভগবানের সেবা বুঝতে গেলে একবার যাও বৃন্দাবন পরিক্রমা করে এসো, একবার রাধাকুণ্ডে যাও, একবার তীর্থে যাও, দেখবে সেবা কাকে বলে। প্রত্যেক সাধুদেরকে ব্রজবাসীরা যেভাবে সেবা করে, এই জন্যই তো ভগবান বৃন্দাবন ছেড়ে প্রতিজ্ঞা করলেন আমি কোথাও যাব না। এই স্থূল শরীরটা মথুরাতে গিয়েছে, দ্বারকায় গিয়েছে, সূক্ষ্ম শরীর অনন্তকালের জন্য বৃন্দাবনে ভগবানের আছে, ব্রজধাম ছেড়ে তিনি যাবেন না। এই জন্যই তো জগতের বুকে ভগবান প্রচার করলেন মনমনা ভক্ত আমার বৃন্দাবনের ভক্তরা, মনমনা ভব মদ ভক্ত মদ চাচিমাম নমস্করু। এই জগতের বুকে ব্রজবাসীরা বৃন্দাবনের ভক্তরা ভগবানকে ছাড়া কিচ্ছুটি বুঝে না, ভগবানও তাদেরকে ছাড়া বুঝেন না। দ্বারকায় ঘুমিয়ে আছেন ভগবান, রুক্মিণী সত্যভামা জাম্বুবতী প্রধান প্রধান মহিষীগণ সেবা করছে ভগবানকে, তথাপি ঘুমের গুড়ে ভগবান রাধে রাধে বলে নয়ন জলে ভাসেন। ঘুমের গুড়ে ভগবান সখাদের কথা বিলাপ করেন। যারা প্রবাস খণ্ড পড়েছ দেখবে প্রবাসের কিনারায় যজ্ঞের আয়োজন করছেন ভগবান, নয়ন জলে ভাসেন। রুক্মিণী বলেন তুমি স্বয়ং যজ্ঞেশ্বর, তোমার আবার দুঃখ কিসের, তোমার চোখে জল কেন? ভগবান বলছেন আজ আমার এই প্রবাসের কিনারায় যজ্ঞে আমার বৃন্দাবনের ভক্তদের কথা মনে পড়ছে, যারা আমাকে ছাড়া কিচ্ছুটি বুঝতো না। এই যে ভালোবাসা, পাণ্ডিত্য দ্বারা ভগবানকে লাভ করা যায় না মা, এগুলোর কেবল সহায়ক। গ্রন্থ পড়ে আজ পর্যন্ত কেউ ভগবানকে লাভ করেনি। গ্রন্থ তোমাকে সহায়তা করবে কিন্তু ভগবানকে লাভ করিয়ে দিতে পারবে না। গ্রন্থ তোমার হৃদয় পরিবর্তন করিয়ে দিতে পারে, ভক্তি আনিয়ে দিতে পারে। মনে রাখবে শুধু গ্রন্থ পড়ে ভগবানকে লাভ করা যাবে না, হৃদয়ে যদি ভক্তি প্রেম না জাগ্রত করতে পারি। প্রেম আর ভক্তি সবচেয়ে মুখ্য, পাণ্ডিত্যেরও দরকার নেই, যদি ভক্তি থাকে প্রেম থাকবে, কিচ্ছু লাগবে না। ব্রজবাসী কারো পাণ্ডিত্য নাই, ওরা শ্লোক জানে না। আপনি এখনো বৃন্দাবনে গেলে দেখবেন ওরা একটা রুটি করে বলে এই লালা নে তুই খা আমিও খাই, কত সরল তারা। আর আমরা তো ঘন্টা শঙ্খ বাজিয়ে কত কিছু করি, এরপরেও সেবা ঠিক মতো হচ্ছে কিনা সন্দেহ থেকে যায়। কারণ কি? মনটাকে দিতে পারিনি গো। রাধা গোবিন্দনাথ বলে গেলেন তার বন্ধুকে, বন্ধু আমি যে গোপালকে দিয়ে যাচ্ছি তোমার গৃহে, অবশ্যই তুমি শৃঙ্গার করবে, তাকে নতুন কাপড় পরিয়ে দেবে। মিটিং এ চলে গেলেন তিনি। বণিক বন্ধুটা গোপালকে স্নান করানোর জন্য পাত্র নিলেন, শৃঙ্গার করার জন্য নতুন বস্ত্র আনলেন। শৃঙ্গার করাতে গিয়ে হঠাৎ করে গোপালটার চুকের মাঝে মণি, ওই মণিটা একটু কষে গেল। যারা এই প্রাকৃত জীবন দর্শন রাধা গোবিন্দনাথের পড়েছেন তারা জানেন তিনি কত বড় মহাত্মা মনীষী ছিলেন। নোয়াখালী, এখন না লক্ষ্মীপুর আলাদা ভাগ হয়েছে, তখন তো নোয়াখালী ছিল। তিনি যখন ব্রিটিশের সময়ে জন্ম নিয়েছিলেন, চোখের মণিটা কষে পড়ল। এত বলে গিয়েছেন আমার গোপাল যেন কষ্ট না পায়, মণিটা একটু কষে পড়ল। বারবার চেষ্টা করছেন মণিটাকে লাগানোর জন্য। এদিকে রাধা গোবিন্দনাথ গিয়েছেন সভা করতে, ওইখানে তার ডান চোখটা প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল, প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে, কিচ্ছুতেই সেই ব্যথা কমছে না। ডাক্তার আনা হলো, মেডিকেল বোর্ড বসানো হলো, কোনোভাবেই কিচ্ছুটি রোগ ধরা যাচ্ছে না। ছটপট করছেন তিনি, ছটপট করছেন। রাত 8টা নাগাদ আপনা থেকেই ব্যথাটা সরে গেল। পরে যখন ফিরলেন বন্ধুর নিকটে গিয়ে বললেন আমার গোপালকে তুমি দাও, আমি ভালো থাকতে পারিনি, আমার খুব কষ্ট হয়েছে, আমার গোপালের কিছু হয়নি তোরে, আমার চোখে প্রচন্ড ব্যথা অনুভূত হয়েছে। বন্ধুটা ভাবছে আমি কি বলবো, আবার মনে মনে ভাবছি মিথ্যের আশ্রয় নেওয়াটাও ঠিক হবে না। বন্ধু আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটা অপরাধ হয়ে গেছে। কি অপরাধ? তুমি যে আমাকে গোপালটা দিয়ে গেছো না, আমি গোপালটাকে শৃঙ্গার করতে গিয়ে হঠাৎ করে চোখের মণিটা কষে পড়লো। আছাড় কে মাটিতে পড়লেন রাধা গোবিন্দনাথ।
এই জন্যই তো আমি সারাটা দিন চোখের ব্যথায় কাতরাচ্ছিলাম। আমার যদি এতটা ব্যথা অনুভূত হয়, না জানি আমার গোপালের কতটা ব্যথা অনুভূত হয়েছে। গোপাল কষ্ট পেয়েছেন বলেই তার ভক্তকে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, দেখো আমি কষ্ট পাচ্ছি, তোমাকে ছাড়া আমি ভালো নেই। এই যে অনুভূতি, এই যে রাধা গোবিন্দনাথ মহাপ্রভুর দর্শন পর্যন্ত তিনি পেয়েছিলেন, কিন্তু তার হৃদয় মাঝে বৈরাগ্য এসে গেল মাত্র কই মাছের মৃত্যু দেখে। সরিষা দিয়ে কই মাছের ভুনা খাবেন? স্ত্রীকে বললেন, আজ থেকে আমি এমন কোনো খাবার গ্রহণ করব না যে খাবারের মাঝে জীবের আর্তনাদ থাকে, প্রাণীর আর্তনাদ থাকে। মমতা, সহানুভূতি, এগুলো হচ্ছে মনুষ্য জীবের প্রধান লক্ষণ। প্রীতি যদি না থাকে, স্নেহ যদি না থাকে, সম্প্রীতি যদি না থাকে, সৌহার্দ্য যদি না থাকে, মমত্ববোধ যদি না থাকে, হুশ জ্ঞান যদি না থাকে, মান যদি না থাকে, সে কখনো মানুষ হতে পারে না। মানুষ হতে গেলে তাকে এই বিষয়গুলোকে অর্জন করতে হবে। মানুষ হতে গেলে অবশ্যই তার হৃদয়টাকে বড় করতে হবে, অবশ্যই তার হৃদয়ে মাঝে সৌহার্দ্য স্থাপন করতে হবে, অবশ্যই তার হৃদয়ে মাঝে স্নেহ, তার হৃদয়ে মাঝে প্রীতি স্থাপন করতে হবে, নতুবা কখনো সে মানুষ হতে পারবে না। প্রীতি আর ভক্তি দুটোই মনুষ্য জীবের মূল সম্পদ। এই প্রীতির ডুরে বৃহৎ ভগবান ক্ষুদ্র হয়ে যান। এই প্রীতির ডুরে স্বয়ং ভগবান ভক্তের জন্য কাঁধেন। এই প্রীতির ডুরে স্বয়ং ভগবান ভক্তের জন্য চুরিও করেন। যে চুরি করলেন আমাদের ঘরের ছেলে মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান। এটা গতকাল আমরা একটা প্রসঙ্গে স্পর্শ করেছিলাম যে আমাদের শ্রীহট্টে যত তীর্থ রয়েছে, এই শ্রীহট্টে মহাপ্রভুর যে পার্শ্বদেরা আবির্ভূত হয়েছিলেন, জন্ম নিয়েছিলেন, আমরা যদি কেবল তাদের সম্পর্কেও জানি তাহলে আমরা বুঝতে পারবো আমরা এই শ্রীহট্টবাসী, সিলেটবাসী কতটা ধন্যাতি ধন্য, আমরা কত রত্ন পেয়েছি। যদিও মূল্যায়ন করতে জানি না, কিন্তু রত্ন পেয়েছি। আজকে আমি গিরি গোবর্ধন পরিক্রমা করতে যখন গিয়েছিলাম, পাশ্চাত্যবাসী যারা ভালো করে গৌরাঙ্গ বলতে পারে না, উচ্চারণ করতে পারে না, যারা ভালো করে গৌর হরি বাংলায় উচ্চারণ করতে পারে না, তারা অজুর ধারায় কাঁদে গৌরাঙ্গ বলে, তারা দণ্ডবোধ পরিক্রমা করে, তারা কুল করতাল বাজিয়ে কীর্তন করে, তারা তিলক কাটে, কণ্ঠে মালা দেয়, পাশ্চাত্য সংস্কৃতি পরিত্যাগ করে তারা শাড়ি পরে। আর আমরা বাঙালি, আমাদের প্রাণ পুরুষোত্তম গৌর হরিকে আমরা চিনতে পারলাম না। আমাদের বয়সী ছেলেরা আমরা দিন দিন পাশ্চাত্যকে ফলো করছি, পাশ্চাত্যের অনুকরণে চুল কাটছি, পাশ্চাত্যের অনুকরণে প্যান্ট পরে নতুন প্যান্টকে 4-5 জায়গায় কেঞ্চি দিয়ে ব্লেড দিয়ে কাটছি। আমরা পাশ্চাত্যদেরকে অনুসরণ করে তালি যত প্যান্টে থাকবে নিজেকে আমরা একটু স্মার্ট মনে করছি। চুলকে যদি কালার না করা হয় আমরা নিজেকে স্মার্ট মনে করি না। অথচ পাশ্চাত্যবাসী আজকে সনাতন সংস্কৃতিকে অনুসরণ করছে। তারা আজকে পাশ্চাত্যবাসী মদ ছেড়ে, গাঁজা ছেড়ে ওরা আজকে হরিনাম করছে, প্রসাদ পাচ্ছে। আর আমরা বাঙালি নারীরা শাড়ি ছেড়ে আমরা পাশ্চাত্য ড্রেসকে ফলো করছি। ভেবে দেখুন, দুঃখজনক এটা। আজকে গৌরকে চিনলাম না, নিতাইকে চিনলাম না। যে গৌর নিতাইকে জগতের বুকে আনয়ন করলেন অদ্বৈত আচার্য, এই তো আমাদের সুনামগঞ্জের ছেলে। আমার বাড়ির পাশে যে স্নান যাত্রা হয়, মহাবারুণী স্নান যাত্রা, বিশ্বের আর কোনো জায়গায় একসঙ্গে 7টা তীর্থে স্নানের সুযোগ নাই। জানেন কি সেই তত্ত্ব? আজকে বিশ্ববাসী এই পঞ্তীর্থের মহিমা ওরা কীর্তন করে, অথচ কজন আমরা পঞ্তীর্থে স্নান করতে গিয়েছি? হ্যাঁ, ভেবে দেখো, বিশ্বের কোন জায়গায় একসঙ্গে 7টা তীর্থে স্নান করার সুযোগ নাই। এই যে আমরা তীর্থগণকে আমন্ত্রণ করি, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরুঃ। এই যে 7টা তীর্থ, এই 7টা তীর্থে স্নান করতে গেলে তোমাকে আলাদা আলাদা যেতে হবে ভারতবর্ষে। অথচ একই সময়ে এই চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতবিশাখা নক্ষত্রে আপনি স্নান করতে পারবেন 7টা তীর্থে।
এ আমাদের বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন জাদুকাটা নদীতে, এই জাদুকাটা নদী যেটা পন্তীর্থ নামে খ্যাত, এই জাদুকাটার আগের নাম ছিল রেণুকা। যারা জানেন কিনা, এই নদীর নাম ছিল রেণুকা। আমাদের পূর্বপুরুষদের নিবাস আমরা বংশ তালিকায় দেখেছি নবগ্রাম, অর্থাৎ অদ্বৈত আচার্যের গ্রামে। ওই নবগ্রাম থেকে দশম সিঁড়ির পূর্বে আমরা, নবগ্রাম যখন গঙ্গায় বিলীন হয়ে যায়, আমাদের পূর্বপুরুষেরা মন ব্যাগে চলে আসে। একটা গ্রামের নাম ছিল মন ব্যাগ। ওই মন ব্যাগটাও পরবর্তীতে গঙ্গায় বিলীন হয়ে যায়। তারপর দশম সিঁড়ি পূর্বে আমরা একটা তালুক পেয়ে, সীতারাম তালুক। আমার এলাকায় গিয়ে যদি তালুকদার বাড়ি কিংবা বড় বাড়ি বলেন, এক বাক্যে আমাদের বাড়িটা দেখিয়ে দেবে। সীতারাম তালুক পেয়ে আমরা চলে আসি এই সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন আলমাডহর গ্রাম। এই গ্রামে যেখানে আমার জন্ম। আমরা ছোটবেলা থেকেই পন্তীর্থে মায়ের সঙ্গে যেতাম, কিন্তু এই তত্ত্বটা আমরা জানতাম না। এই তত্ত্ব আমাদের কখনো জানার সুযোগ ছিল না, বা বিশেষ করে আমাদের অঞ্চলের মানুষেরা এটা জানতো স্নান করতে হয়, এই পর্যন্তই লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। কিন্তু এর ভেতরে যে একটা আধ্যাত্মিক তত্ত্ব লুকিয়ে আছে, এটা কিন্তু ভক্তি জীবনে প্রবেশের আগে পূর্ণভাবে উপলব্ধি করিনি। আপনি অবাক হবেন যে রূপ সনাতন প্রথমে রাজ সিংহাসনকে ত্যাগ করে মহাপ্রভুকে দর্শন করতে গেলেন। এই মহাপ্রভু বলে দিলেন রূপ সনাতনকে, প্রণাম যদি করতে হয় প্রথমে অদ্বৈতের চরণে করো। এই অদ্বৈতের হুঙ্কারে আমি এসেছি। আজকে গৌর গৌর বলে চিৎকার করি আমরা। এই গৌরকে জগতের বুকে আনলো কে? অদ্বৈত আচার্য না আসলে আমরা গৌরকে পেতাম না। অথচ সেই অদ্বৈতের জন্ম আমাদের সিলেটে। ভাবা যায় বিষয়টা? অদ্বৈত আচার্য সম্পর্কে কে জানি বলো? কে জানি আমরা? আজকে এই ত্রেতার হনুমানের জন্ম, হনুমানের পূর্বপুরুষের নিবাস আমাদের সিলেটে। মুরারি গুপ্ত হয়ে আসলেন। এই তো আমাদের সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর গুপ্তপাড়া, মুরারি গুপ্তের পূর্বপুরুষের নিবাস। পরবর্তীতে মুরারি গুপ্তের শ্রীপাঠ নবদ্বীপে। এই মুরারি গুপ্ত চৈতন্য মহাপ্রভুর 1/3 লীলাকে প্রত্যক্ষভাবে তিনি দর্শন করেছিলেন। এবং সংস্কৃতে মহাপ্রভুকে নিয়ে প্রথম যে গ্রন্থ রচনা হয় চৈতন্য চরিতামৃতম, তার লেখক আপনাদের এই তো মৌলভীবাজার জেলার কবি কর্ণপুর। যারা বাংলা সাহিত্য নিয়ে পড়েছো তারা জানো, আমরা পড়েছি কবি কর্ণপুরের চৈতন্য চরিতামৃতম। আপনি অবাক হবেন, বিশ্ববাসী এই শ্রীহট্টকে প্রণাম দেয়। আজ থেকে 5000 বছর আগে যে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, 39,36,000 কয়শো জন? 39,36,600 জন কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তন্মধ্যে 2 জন সৈন্য আমাদের সিলেট থেকে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। জানেন কি সেই তত্ত্ব? শ্রীহট্টবাসী জ্ঞানে, বিজ্ঞানে, সংস্কৃতিতে, কলাতে, চিকিৎসা শাস্ত্রে, সব কিছুতে এই শ্রীহট্ট নেতৃত্ব দিয়েছিল সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গাকে। আপনি মহাভারতের সংস্কৃত থেকে বাংলাতে প্রথম যিনি অনুবাদ করেছেন কবি সঞ্জয়, ওই সঞ্জয়ের জন্ম আমাদের সিলেটের লাউর পরগনায়। আপনি অবাক হবেন, মহাভারতের সংস্কৃতকে বাংলায় যিনি প্রথম রচনা করেন কবি সঞ্জয়। তাছাড়া আজকে এই শাস্ত্রের বিভিন্ন নিপুণ তত্ত্ব এই শ্রীহট্ট থেকে গিয়েছে। আপনি শ্রীহট্টে পণ্ডিত পাড়ায় যান, বিয়ানীবাজার উপজেলায়, এই ভারতবর্ষের মাঝে প্রথম ছাপাখানা। আপনি অবাক হবেন, প্রথম লাইব্রেরি, সবচেয়ে বেশি গ্রন্থ মজবুত রাখা আমাদের বিয়ানীবাজার উপজেলায়। দুর্ভাগ্য হিন্দুরা এগুলো জানে না, দুর্ভাগ্য রিচার্জ করে না। আপনি পঞ্চতত্ত্বের 3 তত্ত্ব আমাদের সিলেটে। মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, যে চৈতন্য মহাপ্রভু এই কলির ভগবান, কলির পাবন অবতার, সেই চৈতন্য মহাপ্রভু মায়ের পেটে আসলেন সিলেটে। মহাপ্রভু 4 জায়গায় সব সময় বিরাজ করেন। একটা শ্রীবাস অঙ্গন, এটাও সিলেটে। আরেকটা সচি অঙ্গন, মহাপ্রভুর মামার বাড়ি, এটাও আপনাদের হবিগঞ্জের বাহুবলে, মানে সিলেটে। তার মানে মহাপ্রভুর মা সচি, সচি দেবীর বাবা নীলাম্বর চক্রবর্তী, এত বড় পণ্ডিত, তারা সবাই সিলেটের। মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, জগন্নাথ মিশ্রের বাবা উপেন্দ্র মিশ্র, উপেন্দ্র মিশ্রের বাবা মধু মিশ্র, তাদের পূর্বপুরুষদের নিবাস আমাদের সিলেটের বর্তমানে ওসমানীনগর উপজেলার বড় গঙ্গা, এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি বুরুঙ্গা।
ওই বুরুঙ্গা থেকে পরবর্তীতে মধুমিষ্টের পূর্বপুরুষেরা বর্তমানে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে গিয়ে বসতি নির্মাণ করেছিলেন। তারপর ঢাকা দক্ষিণ থেকে তারা বিদ্যা চর্চার জন্য তারা নবদ্বীপ ধামে গিয়েছিলেন। তার পিছনে আরেকটা কারণ আছে, গঙ্গাকে কেন্দ্র করে মহাপ্রভু আবির্ভূত হবেন, তিনি কথা দিয়ে এসেছিলেন লীলাতে, এই জন্য একটা যাওয়া। কিন্তু তার ঠাম্মা সুবাদেবীকে প্রতিজ্ঞা করে গিয়েছিলেন, অর্থাৎ জগন্নাথ মিশ্র তার মা সুবাদেবীকে কথা দিয়েছিলেন, নাতি হলে, যেহেতু স্বপ্নে দেখেছিলেন সুবাদেবী, অবশ্যই আমি তোমাকে দেখিয়ে নেব। এই গৌর হরি স্বয়ং ভগবান, একটু ভাবনায় আনেন, কলির ভগবান তিনি এসে এই সিলেটে নিজে পা রেখেছেন। ভাবা যায়? ভাবা যায় বিষয়টা? নিজে পা রেখেছেন ভগবান এই জায়গায়, কতটা পুণ্য তীর্থ। আমরা বৃন্দাবনে গেলে, আমরা বিভিন্ন জায়গায় তীর্থে গেলে সিলেটের মানুষ জানলে মাথায় তুলে নাচে আমাদেরকে। আমরা সিলেটবাসী ঘুমে জানি না সেই ঐতিহ্য, জানি না নিজেদের সত্তা। আজকে নিজেদের সত্তাকে হারিয়ে আমরা ভিখারির মতো হয়ে গেছি। আজকে মহাপ্রভু যার বাড়ির কুকুরকে পর্যন্ত ঠাই দিয়ে দিলেন নিজ চরণে, বাড়ির কুকুরটাকে ঠাই দিয়ে দিলেন। বাড়ির কাজের মেয়েটা দুঃখী, শ্রীবাসের বাড়ির কাজের মেয়ে দুঃখী, দুঃখীকে মহাপ্রভু তার চরণে ঠাই দিয়ে দিলেন। এই শ্রীবাসের বাড়ি আমাদের সিলেটে, বাড়ির কুকুরটাকে যার চরণে ঠাই দিলেন শ্যাম শিবানন্দের বাড়ির কুকুর, সেই শ্যাম শিবানন্দের বাড়ি আমাদের মৌলভীবাজার জেলায়। আপনি অবাক হবেন, এই যে বাসঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, অষ্টসখীর 3 সখী, তাদের পূর্বপুরুষদের নিবাস আমাদের সিলেটের মৌলভীবাজার জেলার মহলালে। আপনি গয়া ধামে যাচ্ছেন শুধু পিণ্ড দিতে, বিষ্ণুর চরণ চিহ্ন গয়া শোরের বক্ষের মাঝে আছে। আরে গয়ায় যে বিষ্ণুর পায়ের চিহ্ন, সেম পায়ের চিহ্ন আমাদের সিলেটের মৌলভীবাজার জেলার বিষ্ণু পদধামে আছে। গয়ায় পিণ্ড দিলে যা হয়, এই জায়গাতে পিণ্ড দিলে অনুরূপ কৃপা হয়, এটা গরুর পুরাণে আছে। আজকে শ্রীহট্টবাসী এই জন্যই তো কুমল মনের অধিকারী, আজকে শ্রীহট্টবাসী এই জন্যই তো মানবতার দিক থেকে শ্রেষ্ঠ, আজকে এই সিলেটবাসী আমরা মহানুভবতার দিক থেকে শ্রেষ্ঠ, আজকে এই জন্যই তো শ্রীহট্টবাসী এতটা প্রেমিক, এই জন্যই সিলেটবাসীর প্রত্যেকটা মানুষের মন কোমল। সিলেটি মানুষরা যেভাবে মিশুক হয় আর কোথাও সেই জায়গায় খুঁজে পাবে না। সিলেটবাসী যেভাবে আন্তরিক হয় নিজের স্বজেলার মানুষের মাঝে, সিলেট মানে শুধু সিলেট জেলা নয়, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, এই 4 জেলা মানেই সিলেট, 4 জেলা মানেই শ্রীহট্ট। এই শ্রীহট্টবাসী মানুষের মনে যে কোমলতা রয়েছে, যে মহানুভবতা রয়েছে, যে ভক্তি রয়েছে, যে বৈরাগ্য রয়েছে, আর কোথাও খুঁজে পাবে না। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা, কারণ মহাপ্রভু সেই প্রেম ধন শ্রীহট্টবাসীকে দান করে দিয়ে গেছেন। মহাপ্রভু নিজে সেই কৃপা দান করে দিয়ে গেছেন। অন্য জেলার যারা সিলেটের বউ হইছ তারাও ভাগ্যবতী। সিলেটবাসী আমরা সব দিক থেকে অগ্রসর। এটার অর্থ এই নয় অন্য জেলাকে খাটো করে দেখা হচ্ছে। সনাতন সংস্কৃতিতে, সনাতন ধর্ম প্রচারে শ্রীহট্টবাসীর একটা আলাদা শাস্ত্রে মূল্যায়ন করা হয়েছে। আপনি যেদিকেই যান না কেন একটা আলাদা মূল্যায়ন করা হয়েছে। এই অদ্বৈত আচার্যের দিকে তাকিয়ে দেখো, নয়ন জলে তুলসী পত্র দ্বারা গোলকের গোলকপতিকে আনলেন। আজকে সপ্ততীর্থ বা পঞ্তীর্থ নিয়ে যারা জানো না, আমি অল্প একেবারে বলে দেই, কারণ তত্ত্ব না জানলে শ্রদ্ধা হৃদয় মাঝে জাগ্রত হয় না। এই কুবের আচার্য অদ্বৈতের বাবা, মায়ের নাম নাভা দেবী, অদ্বৈতের বাল্য নাম ছিল কমলাক্ষ। কমলের নিয়ায় তার চোখ ছিল কমলের পাপড়ির মতো, এই জন্য তাকে কমলাক্ষ বলা হয়। ছোট্ট যখন অদ্বৈতের বয়স, তখনই তার মা নাভা দেবী, তিনি বৃদ্ধা, তিনি হৃদয়ে মাঝে পোষণ করলেন তিনি তীর্থ পরিক্রমা করবেন, তীর্থে যাবেন তিনি। একদিন তিনি স্বপ্ন দেখলেন অদ্বৈত আচার্যের মা, অদ্বৈত আচার্য তো পরে তিনি উপাধি পেলেন, আচার্য মানে শিক্ষক। অদ্বৈত কেন উপাধি পেলেন সে অনেক কথা, আমরা সেদিকে যাচ্ছি না। অদ্বৈতের মা স্বপ্নে দেখলেন তার পুত্রকে তিনি চতুর্ভুজ রূপে ধারণ করেছেন। স্বপ্নে দেখেছেন চতুর্ভুজই তার পুত্র। এই কি, আমার ছেলে কমলাক্ষ, তার তো হাত 2টা, চতুর্ভুজ তো নারায়ণের থাকে, বিষ্ণুর থাকে, আমার ছেলেকে আমি চতুর্ভুজ রূপে কি করে দর্শন করলাম, এটা কি করে সম্ভব? ঘুম থেকে উঠেই তিনি জল্পনা কল্পনা করছেন, আমার ছেলের 4 হাত, এটা তো হতে পারে না। কারণ অদ্বৈত আচার্য সবচেয়ে বেশি কৃপাময়। কেন? কারণ 2টার
দুইটা কৃপা নিয়ে তিনি এসেছেন, একদিকে ভগবত তত্ত্ব, একদিকে ভক্ত তত্ত্ব। ভক্ত ভগবানের মিলিত তনু, মহাবিষ্ণু অর্ধেক আর সদাশিব অর্ধেক। সদাশিব মানে কালো শিবলিঙ্গ নয়, বৃন্দাবন শিব ভগবান। এই যে বৃন্দাবনের অধীশ্বর, বৃন্দাবনেশ্বর ভগবানের একটা নাম। এই বৃন্দাবনকে মহাদেব অর্থাৎ দেবাদিদেব মহাদেব শিব চারদিকে চারটি রূপে সর্বদা তিনি সেবা করছেন। চাকলেশ্বর, কামেশ্বর, ভূতেশ্বর আর কি গোপেশ্বর, এই চারটা রূপে। এই জন্য শিব চতুর্দশীতে যারা কথা শুনবেন তখন আমরা শিবের মহিমা বলবো, আমরা সেদিকে যাচ্ছি না। এই যে বৃন্দাবন শিব, তাকে বলে গোপেশ্বর মহাদেব, গোপীদের তিনি ঈশ্বর গোপেশ্বর। রাসলীলাতে এই মহাদেব অংশগ্রহণ করেছিলেন গোপী বেশ ধারণ করে। যমুনার কাছে তিনি একটা দেহ চেয়েছিলেন, সে অনেক লীলা একটার সঙ্গে আরেকটা যুক্ত। এই জন্য 2-3 দিনে এটা পাঠ কিচ্ছু হয় না, এগুলো সপ্তাহব্যাপী আয়োজন করবেন। আমি ধারাবাহিক ভাবে বলে যাব, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক। এগুলো আবার পরিষ্কার না করলে একটা দ্বন্দ্ব থেকে যায় হৃদয়ের মাঝে। গোপী বেশে শিব দেখবেন আপনারা। এই বাংলাদেশের দেউল গ্রাম নাম শুনেছেন? দিলগ্রাম, এখানে যখন যাবেন দেখবেন শিব শাড়ি পরা। এটা আবার কি কথা? শিব আবার শাড়ি পরবে কেন? এখানে শিবের বিগ্রহ দেখবে শাড়ি পরা শিব। গিয়েছো বাবা কেউ? হ্যাঁ, শিব শাড়ি পরা, এটা আবার কি? বা যারা বৃন্দাবনে গিয়েছো দেখবে গোপেশ্বর মহাদেব দর্শন করতে, দেখবে শাড়ি পরা শিব। এই কি আবার? শিব আবার শাড়ি পরবে কেন? এই যে তত্ত্ব না জানার কারণে অন্যান্য ধর্মের লোকেরা আমাদেরকে অনেক টিকা টিপ্পণী করে, কি রে তোদের মহাদেব আবার শাড়ি পরা, বিভিন্ন জায়গায় দেখি। এই কি, সে কি পুরুষ না অন্য কোনো কিছু? তত্ত্ব দিতে পারি না, উত্তর দিতে পারি না। শিব আবার শাড়ি এই জায়গায় পড়লেন কেন? তার কারণ হচ্ছে মহাদেব রাসলীলাতে অংশগ্রহণ করার বাসনা করেছিলেন। বাঁশির ধ্বনি শুনে আর স্থির থাকতে পারলেন না, পাগলের মতো দৌড় শুরু করলেন। পিছনে পার্বতী তাকে ডাকছে, প্রভু যাচ্ছ কোথায়, আমাকে নিয়ে যাও। দেখো কতটা ভগবানের প্রতি আকর্ষণ হলে পিছনে স্ত্রী ডাকছে, একটুও কর্ণপাত করছেন না। পিছন থেকে ডাকছে পার্বতী যাচ্ছ কোথায়, কর্ণপাত করছে না, পাগলের নিয়ে যাচ্ছেন। ভেতরে প্রবেশ করবেন, 2 জন দ্বার রক্ষা করছে গোপী। আরে মহাদেব তুমি যাচ্ছ কোথায়? ভেতরে প্রবেশের তো তোমার অনুমতি নেই এই পুরুষ দেহ নিয়ে। পুরুষ মানে এখানে বোঝানো হয়েছে কামনা যতক্ষণ পর্যন্ত দেহে থাকবে, পৌরুষত্ব ভাব। এই পুরুষ শাসিত সমাজ অতীত থেকে এখন পর্যন্ত নারীদেরকে নিচে রাখার চেষ্টা করে। এই যে ভাব, এই ভাব নিয়ে রাসে যাওয়া যাবে না। দেহের মাঝে বিন্দু মাত্র কাম থাকলে রাসে যাওয়া যাবে না। এখানে তো সবাই